যিনি পালিয়ে গেছে, গত 2 দিন আগে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে। কি সুন্দর স্ট্যাটাস দেখেছে, আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এক লোক ছেলেকে বলছে, এই দুলা ভাই দাঁড়াও। দুলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে, মা আমি মারা যাব। মারা যাবে কেন? বাবা আমার দুলা ভাই ডেকেছে। ও ঠিক আছে, ও মেনসে বাড়ি আসো করে আমি দেখতেছি। সারাদিন পরে যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলছে, কি গো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে দুলা ভাই ডেকেছো? বলছে, আরে মা গরু হালার এরকম হয়। এর আগে গাইবান্ধা একজন, এরপরে আবার এই 10 জন। যেভাবে মানুষ ইসলামে আসা, এগুলো তো অমুসলিম। মুসলমানদের ভেতরে যারা মাঝারি আর ছোট জালেম ছিল, বড় জালেম তো সব পালিয়েছে। মাঝারি আর ছোট জালেম যারা ছিল তারাও এখন দিশেহারা, এদিক ওদিক না পেয়ে তারা এখন দলে দলে পালে পালে ইসলামে আসতেছে। মানে বোঝা যাচ্ছে যে এতদিন ওরা আসল মুসলমান ছিল না। কারণ যারা জুলুম করে ওরা মুসলমান থাকে না। কথা বুঝতেছেন? যারা জালেম এরা আল্লাহর মামলার আসামি। আমাকে মামলা দিয়েছিল এই দেশের যিনি দায়িত্বে ছিলেন উনি, কিন্তু আল্লাহ মামলা দেবে ওনার বিরুদ্ধে, কারণ উনি জালেম গণহত্যাকারী হিসাবে তামাম দুনিয়া এখন স্বীকৃতি পেয়ে গেছে। তামাম দুনিয়ায় 228টা রাষ্ট্র, 57টা মাত্র মুসলমান রাষ্ট্র, বাকি সব তো ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু। এগুলো দুনিয়ার সবাই এখন ঘোষণা দিচ্ছে, যিনি পালিয়ে গেছে, গত 2 দিন আগে তার ছেলে স্ট্যাটাস দিয়েছে, আমার মা কুকুরের মতো পালিয়ে গেছে। কি সুন্দর স্ট্যাটাস দেখেছে, আমার মাকে দেশের মানুষ কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যিনি পালিয়ে গেলে তিনি সহ যারা দোসর ছিল, জালেমদের বড় বড় দোসরগুলো, যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত, 1150 মানুষ হত্যা করেছে এই দেশে 5 তারিখের আগ পর্যন্ত। এখনো পর্যন্ত 2700-র উপরে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। যার ভেতরে ন্যূনতম মনুষ্যত্ব আছে, সে কোনো দিন জালেমের পক্ষ নিতে পারে না। কারণ কেউ যদি জালেমের তোষামত করে, তাকে আল্লাহ 2টা জিনিস থেকে বঞ্চিত করে দেয়। 1 নম্বরে সে মরণের সময় ঈমান পাবে না, 2 নম্বরে ওর জন্য নবীর সুপারিশ হারাম। এখনো পর্যন্ত যারা জালেমের সাফাই গাচ্ছেন, তোষামতি করছেন, তাকে সাহস যোগাচ্ছেন যে আপা ঘাবড়াবেন না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। আপনি মানুষ আছে না, আর আপনি তো জানোয়ার হয়ে গেছেন। আপনার এই সমস্ত কথা শুনে পাগলামি করে বলছে যে না আমি পাশে আছি, চট করে ঢুকে পড়বো। আপনি আসেন, আপনি আসেন। মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি না বলে, কি না করে। এক লোক ছেলেকে বলছে, এই দুলা ভাই দাঁড়াও। দুলা ভাই মানে একবারে বাড়ি থেকে বলছে, মা আমি মারা যাব। মারা যাবে কেন? বাবা আমার দুলা ভাই ডেকেছে। ও ঠিক আছে, ও মেনসে বাড়ি আসো করে আমি দেখতেছি। সারাদিন পরে যখন বাড়িতে এসেছে ডাক দিয়ে বলছে, কি গো তোমার মাথা ঠিক আছে? তুমি নাকি ছেলেকে দুলা ভাই ডেকেছো? বলছে, আরে মা গরু হালার এরকম হয়। একটা গরু হারিয়ে গেছে। কি হারিয়েছে? একটা গরু হারিয়ে গেছে, তাই ছেলেকে দুলা ভাই বলে ফেলছে, স্ত্রীকে মা বলে ফেলছে। একটা রাজত্ব হারিয়ে গেলে মাথা ঠিক থাকে? এই জন্যই তো উল্টা পাল্টা বকতেছে। নাই তো যে লোকটার নামে 113টা মামলা, সব মার্ডার মামলা, গুমের মামলা, সে কোন সাহসে এই কথা মুখ দিয়ে বের করে যে আমি পাশে আছি, চট করে চলে আসবো? ওর মাথা খারাপ হয়ে যায়নি? আপনি কি জানেন কত মানুষের বুক খালি করেছেন আপনি? কত মানুষ আশায় আছে আপনার শুধু একটা চামড়া পাওয়ার জন্য। কত মানুষ মান্নত করে আছে, আল্লাহ তুমি একটু চামড়া দিও। সুতরাং যেহেতু রাজত্ব হারিয়ে গেছে, তো আজকের স্ট্যাটাস দিয়েছে জয় সাহেব যে আমার মার মাথা খারাপ,
ওনার কোনো বক্তব্য আপনারা কাউন্ট করবেন না। গর্ব হারালে মানুষ যদি বউকে মা বলে ফেলে, ছেলেকে দোলা ভাই বলে, রাজত্ব হারিয়ে গেলে অনেকে অনেক কিছু এখন বলবে। এ সমস্ত কথা আমরা কিছু মনে করব না ইনশাল্লাহ। কারণ এই মানুষগুলো এখন আর আমাদের টার্গেট নেই, এখন এরা টার্গেট হয়ে গেছে আল্লাহর। জালেমরা টার্গেট কার? এটা তো আমি বানালাম নাকি? সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। শব্দের দিকে খেয়াল করেন তো, যেহেতু আলেম আছে এখানে, আল্লাহ ইয়াজলিমুন কেন দিলেন? দুইটা শব্দ নিয়ে কালটা গঠিত, দুইটা কাল আছে এর ভেতরে, দুইটা সময় আছে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দিতে পারতেন যে মুসলমানদের উপরে যারা জুলুম করেছে। আল্লাহ দিয়েছে ইয়াজলিমুন আন নাস। হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? খ্রিস্টান মানুষ না? এ পৃথিবীতে যে ধর্মের অনুসারী হোক না কেন, লোকটা তো মানুষ। মানুষ হয়ে যদি কেউ মানুষের উপরে জুলুম করে, ভবিষ্যতেও যারা করবে, এরা আল্লাহর মামলার আসামি। এতদিন যারা করেছেন এই 15.5 বছর, আপনি আর কিছু না বিশ্বাস করেন, সূরা শূরার এই 42 নাম্বার আয়াতের প্রথম অংশ 100% বিশ্বাস করতে পারেন, আপনি কিন্তু আল্লাহর কেসের আসামি। এটা একটা গরিব মানুষ, মাওলানা হারুন, দিনাজপুরে বাড়ি, এ যদি আমার বিরুদ্ধে মামলা দিত, আমি ওই সময় যে জায়গায় ছিলাম আকিস গ্রুপে, বাংলাদেশের ওরা 3-4 জনের ভেতরে একজন, কত টাকা লাগবে ওরে টাকা দিয়ে 2-3 দিনের ভেতরে আমি বের হয়ে চলে আসতাম। কি কথা বলে না কেন? পারতাম না? ওরা আমাকে গাড়ি চড়তে দিয়েছিল 1.25 কোটি টাকা, তো সেখানে ওরা কয় কোটি টাকা দিলে তো আমি চলে আসতে পারতাম। যেহেতু আমরা মামলার বাদী হারুন না, সভাপতি সাহেব না, একেবারে সরাসরি রাষ্ট্র, তার টাকা খাবেন না ওইভাবে। যারা মামলার বাদী যত বড় হয়, মামলা তত জটিল হয়। 3টা বছরের ভেতরে বহু চেষ্টা চালিয়েছে আমার পরিবার, আমার দল মিলে, কোল কিনারা করতে পারে নাই, কিচ্ছু হয়নি। 3 বছরে মামলা যেখানে ছিল ওই জায়গায় পড়ে আছে, অথচ কয়েকদিন আগে আমার মামলা সবগুলো ঢিসমিস হয়ে গেছে। মনে করলাম বলি যে বিচারপতি, 3টা বছর তো মামলা আপনার কাছে ছিল, কিছুই তো করলেন না, আজকে মামলা দেখে বলছেন যে কোনো মাল নেই, কি দিয়ে বিচার করব? যা সব খালাস করে দিলাম। এতদিন বললেন না কেন? এতদিনে তো মামলায় কোনো মাল ছিল না। কথা বলছেন কেন? আজকে বলছেন যে কোনো মাল ম্যাটারেস নেই, কি দেখে বিচার করব? সব খালাস করে দিলাম। সেই ধরা পড়ার পর থেকে তো আপনার কাছে উঠতেই আছে মামলা, ওই সময় কেন দিলেন না? এই কথাই বলতো মাননীয় আদালত যে হুজুর আমার হাত বাঁধা। কি বাধা? বলেন বলেন। বাংলাদেশের 1628 জন মানুষ দায়িত্বে আছে, ছিল, এখনো আছে। একটা মাত্র হাত খোলা ছিল, বাকি 1627 জনের হাত বাঁধা ছিল। গত পরশুদিন আমি যশোরে ছিলাম, ওসি সাহেব এসে বলছে, হুজুর আমি আপনার সাথে খাবার খাবো। কেন? এতদিন পর্যন্ত আপনাকে আমি এখানে আসতে দেইনি, আমার কোনো দোষ না, আমার হাত বাঁধা ছিল। আজকে যেহেতু হাত খুলে গেছে, আমি মাপ চাইতে এসেছি, আর একটু খাবার খাবো আপনার সাথে। হাদিসে নাকি শুনেছি যে কিয়ামতে আল্লাহ জিজ্ঞাসা করবে কোন আলেমের সাথে একটু খাবার খেয়েছিলে। এখন মনে হচ্ছে, 15 বছরে মনে হয়নি। এরকম বহু হাত বাঁধা লোক ছিল, এখন সবার হাত খুলে গেছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়ে গেল, যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে, রংপুর বিভাগের যে ছেলেটা জীবন দিল, সারা দুনিয়ায় এখন বীর শহীদ নামে পরিচিত আবু সাইদ। এই বিভাগটাকে উজ্জ্বল করে দিয়ে গেছে। নাম যে ছিল এই নামটা আস্তে আস্তে মুছে যাচ্ছে, মফিজ আর থাকবে না। এরা এখন সব চাইতে ভালো। আমাদেরকে স্বাধীনভাবে কথা বলতে দেওয়ার জন্য যারা জীবন দিয়েছে তার ভেতরে ছেলেটা এক নাম্বার। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম রংপুরের আবু সাইদ শহীদকে দান করে, বলেন আমিন। সুতরাং সংস্কার করার জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছিল, 9টা দফা দিয়েছিল, তার ভেতরে প্রথম যে আমরা কারো হাত এভাবে বাধা রাখতে চাই না, শুধু একজনের হাত খোলা, যা মনে চাইতো তাই করতো, আর বাকি সব তো হাত বাঁধা। হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার কিছু করার নেই, হাত বাঁধা, তাও তো আমার মামলা না, একেবারে ঠুনকো মামলা। এইটা দেখে উনি বলছে না আমার কিছু করার নেই, তো তোর ওই চেয়ারে বসে থাকা দরকার কি, তুই ভ্যান চালা। আল্লাহ বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে একটা স্বস্তি, শান্তি, একটা নিরাপত্তা আমাদেরকে দিচ্ছেন। আমি ওই ধাঁচে একটা তেলাওয়াতকৃত আয়াত সামনে আপনাদের দিয়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আমি মনে করলাম যে এটা মনে হয় সিরাত মাহফিল, যেহেতু তাফসীর মাহফিল লিখেছেন আমরা তাফসীর আকারে কথা বলবো। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। জাহাঙ্গীর আলম ভাই বলছিলেন যে একটা স্বস্তি লাগছে, একটা আনন্দ লাগছে, আমাদের আসলে একটা আনন্দ লাগছে। কোন নিয়ামত পাওয়ার পরে যদি 3টা বিষয় আপনার সামনে আসে, তাহলে আপনি মনে করবেন যে আপনি নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। কয়টা? এটা একটা নিয়ামত না? এই যে মুক্তভাবে জীবনে কথা বলতে পারছি এখন, উনি বলছিলেন না যে এখন আর অনুমতি নেওয়া লাগবে না। হ্যাঁ, আসলে তাই। সারা বাংলাদেশে 56,000 বর্গ মাইল। কয়েকদিন আগে গোয়েন্দা বিভাগের যিনি প্রধান এই বাংলাদেশে এখন, তিনি আমাকে বলছিল, হুজুর যেখানে যে ধাঁচে আল্লাহ কথা বলেছে কোরআনে, আপনি ওই ফোর্সে কথা বলবেন, কোনো বাধা নেই, কারো অনুমতি এদেশে আর নেওয়া লাগবে না। অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্ম পালন করে, আপনারা কোরআন প্রচার করবেন এই মুসলিম দেশে উন্মুক্ত, কোনো মহারতির আর অনুমতি লাগবে না। এটা বিশাল কথা না? বলছে যদি কেউ বাধা দেয় একটু টাচ দেবেন, এই নাম্বার সেভ করে রাখেন, ওর ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম যে স্যার আপনি ছিলেন কোথায়? বলছে না আমি কয়েকদিন আগে দায়িত্ব পেয়েছি, আমি এর আগে ছিলাম না, আমি একজন মুসলিম, আমার যা দায়িত্ব আমি পালন করব মরণ পর্যন্ত। আল্লাহ যেন তাকে তৌফিক দেন, বলেন আমিন। সুতরাং আমরা চাচ্ছি যত বিভাগ আছে বাংলাদেশে, বিচার বিভাগ, শিক্ষা বিভাগ, যত রকমের বিভাগ দেশে চলছে, স্বাস্থ্য বিভাগ সহ সব বিভাগের যারা দায়িত্বে আছেন তাদের হাত যেন আর বাধা না থাকে, খুলে যায়।